মুসলমানরা আজকের ডেটে দাঁড়িয়ে যেমন অন্যায় করছে, কুরবানির অর্থটা তারা ভুলে গেছে, কাকে কুরবানি দিতে হয় আর কোনটাকে কুরবানি দিতে নেই, তেমনি হিন্দুরাও ভুলে গেছে। মা কালীর নাম করে, মা দুর্গার নাম করে মহিষ বলি দিয়ে দিচ্ছে। নেহাত্তা ছাগলের বাচ্চাগুলো ধরে ধরে কালী মন্দিরের সামনে বলি দিচ্ছে। এটা কি বলি? মা কি রক্ত চায়? যে মা হয় সে কখনো বাচ্চার মাংস খায়, বাচ্চার রক্ত চায়? আগে বুঝতে হবে বলি মানে কি। বলি মানে বুলি। বলি মিন্স পশু হত্যা নয়, বলি মানে বুলি। জবান দো, হে মালিক, हे ईश्वर, हे परवरदिगार, आज के बाद हम ये बुरा काम नहीं करेंगे। इसे कहते हैं जवान देना, बोली देना, वचन देना। और इसे धर्म में कहता है बोली, ना कि पशु बोली। মুসলমানদের পশু কাটার সময় আসে, তখন আমাদের ভিতর থেকে গন্ডগোল আমরা শুরু করি। গাই আমাদের মা, গাই কাটা যাবে না। কি বলে তো, এদিকে হয়তো বলে না, অনেক দিকে আন্দোলন হয় দেখবেন, গরু কাটা যাবে না। আচ্ছা গরু কাটা যাবে না কেন? গরু আমাদের দেবতা। আচ্ছা গরু যদি তোমাদের দেবতা হলো, ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভালো করে মন দিয়ে শুনবেন। এর জন্য স্টেজে দাঁড়িয়ে আমি বারবার বলি পড়াশুনো করুন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড 106 নম্বর অধ্যায় 61 নম্বর 62 নম্বর 63 নম্বর শ্লোক পড়ে নিন। রুক্মিণীর বিবাহের সময় 1 লক্ষ গরু বলি দেওয়া হচ্ছে ভোজন করানোর জন্য। 1 লক্ষ গরু। গরু যদি মা হলো, গাই যদি মা হলো, তাহলে রুক্মিণীর বিয়েতে 1 লক্ষ গরু কিভাবে কাটা হচ্ছে নিজেকে প্রশ্ন করেছেন? আমাদের ধর্মগুরুদের জিজ্ঞাসা করেছেন যে আমাদের ধর্মগ্রন্থে গরু কাটার প্রসঙ্গ কিভাবে আসে? আমাদের দেশে যে যজ্ঞগুলো হয়, গোমেদ যজ্ঞ, ভালো করে শুনুন, গোমেদ যজ্ঞ। গো মানে গরু, মেদ মানে কি? মাংস। গরু কেটে গরুর মাংস দিয়ে যে যজ্ঞ হয়, তাহলে গরু যদি মা হবে, যজ্ঞে কেন গরু কাটা হবে? কখনো কাউকে জিজ্ঞাসা করেছেন?